ভাই রেকর্ডিংটা অ্যালাউ দেন ভাই সবাই। আপনাদের বিজ্ঞাপন দেওয়া ছিল মূলত অ্যাস্টেরা এবং সিপিএ মার্কেটিং উপর বিষয়ে ক্লাস নেওয়ার জন্য আপনাদের বিজ্ঞাপন দেওয়া ছিল। এখন আপনারা অ্যাস্টেরাতে যদি আপনাদের ধারণা না থাকে, সেক্ষেত্রে আমি একটু ধারণা দিচ্ছি আপনাদের। অ্যাস্টেরা এখানে মূলত আপনাদের কাজ হয় ওয়েবসাইট মনিটাইজেশনের মাধ্যমে এবং ডাইরেক্ট লিঙ্ক প্রমোটের মাধ্যমে। আপনারা ডাইরেক্ট লিঙ্ক প্রমোট যত ভালোভাবে করবেন, তত আপনাদের সিপিএমটা হাই হবে। হ্যাঁ, এখানে ডলার আপনারা মূলত পাবেন না, এখানে আপনারা পাবেন সিপিএম। যত সিপিএম আপনাদের হাই হবে, তত আপনাদের আর্নিং হবে। এখন যদি আপনারা সিপিএমটা হাই করতে চান, সেক্ষেত্রে আপনাদের আর্নিংটাও হাই হবে। ভাই সিপিএম বিষয়টা যদি একটু বুঝাইতেন। হ্যাঁ, বলছি। সিপিএমটা হচ্ছে আপনার ধরেন বাংলাদেশ থেকে যখন আপনি ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনার সিপিএমটা একটু কম হবে। আর আপনার ইউএসএ এবং অস্ট্রেলিয়া থেকে আপনার সিপিএমটা যদি আপনার ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করা হয়, সিপিএমটা হাই হবে। সিপিএমটা হচ্ছে কস্ট পার আপনার মেথড। এখানে আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, তাহলে আপনারা অ্যাস্টারতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনাদের আমি দেখাচ্ছি। ডাইরেক্ট লিঙ্কে গেলাম, এখানে দেখেন আমার বেশ কয়েকটা ডাইরেক্ট লিঙ্ক অ্যাক্টিভ করা আছে। হ্যাঁ, এখান থেকে আমি এটাতে গেলাম। দেখেন আজ তো 1 তারিখ, 1 তারিখে আমি একটু মার্কেটিং করেছিলাম, মার্কেটিং মধ্যে ক্লাস নিয়েছিলাম, ক্লাসে একটু মার্কেটিং দেখাইছিলাম। তো ক্লাসে আমি মার্কেটিং দেখাইছিলাম। এখানে দেখেন আমি কান্ট্রিতে যাই, এই যে কান্ট্রি, এখানে দেখেন বাংলাদেশ থেকে 6টা ইমপ্রেশন আছে। ইমপ্রেশন হচ্ছে আপনারা যখন ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পর যে অ্যাডটা আসবে, যে ওই অ্যাডের সামনে আপনারা চোখ বিলাবেন, এটাই হচ্ছে আপনাদের ইমপ্রেশন। আর অ্যাডে যখন আপনারা ক্লিক করবেন, সেই ক্লিকটা এখানে শো করবে। তো এখান থেকে আপনার সিপিএম যত বেশি হবে, তত আপনার রেভিনিউ হবে। এবং দেখেন এখানে বাংলাদেশ থেকে আমার 6টা ইমপ্রেশন আসছে, কিন্তু আপনার সিপিএমটা বেশি আসে নাই, 0.866 আসছে সিপিএমটা। কিন্তু দেখেন নিচে দেখেন আপনার এখানে ইউনাইটেড থেকে, ইউএসএ থেকে 2টা ইমপ্রেশন, মাত্র মাত্র 2টা ইমপ্রেশন, সিপিএম আসছে দেখেন $210 সিপিএম আসছে। আর আমার রেভিনিউ হয়েছে 420 সেন্ট রেভিনিউ হয়েছে। হ্যাঁ, এখানে আপনার শুধু 2টা ইমপ্রেশনে আমার ডলার আসছে, $210 আসছে সিপিএম। আর অ্যাস্টেরাতে যারা যত সিপিএম হাই করতে পারবে, তাদের আর্নিংটা খুব বেশি হবে। আর এখান থেকে দেখেন পাকিস্তান থেকে আমার এখানে 2টা ইমপ্রেশন আসছে, সিপিএম শুধু 13.170 হয়েছে। আর বাংলাদেশ থেকে খুব কম, মানে আমাদের বাংলাদেশের সিপিএমটা খুবই কম। তো আপনারা আশা করি বুঝতে পারছেন সিপিএম বিষয়ে। সিপিএমটা যত হাই হবে, অ্যাস্ট্রাতে আপনাদের তত বেশি ইনকাম হবে। এখন আপনারা কি করবেন, অ্যাস্ট্রাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ভাই একটা কোশ্চেন ছিল। জি বলেন, করছেন যে ভাই ক্লাস শেষে করলে ভালো হয়। ওকে, ঠিক আছে। আপনারা অ্যাস্ট্রা অ্যাকাউন্টে এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনারা সাইন আপে আসবেন। সাইন আপে আসার পর আপনারা এই যে অ্যাডস এন্ড অ্যাডভার্টার, এখানে আপনারা যাবেন। আপনারা এই যে পাবলিশার, এখানে আপনারা যাবেন, যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এখানে আসার পর আপনারা দিবেন ইমেল দিবেন আপনারা, এবং আপনাদের ফোন নাম দিবেন, লগ ইন যে কোনো একটা ইউজার নেম দিবেন আপনারা। তারপরে এখানে আপনারা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা একটু কঠিন ভাবে দিবেন, যেমন আমি দেখাই আপনাদের। ধরেন যে
একটা ডেট দিলাম, ধরেন যে কোনো একটা সংখ্যা দিলেন আপনারা, তারপর ডলার চিহ্ন দিবেন। এইভাবে আপনারা পাসওয়ার্ডটা তৈরি করবেন, হার্ড পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আপনারা ম্যানেজার, এইখানে আপনারা হোয়াটসঅ্যাপ দেবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ দেবেন, যেহেতু আপনাদের বেশি হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ দেবেন আপনারা। এখানে হোয়াটসঅ্যাপ দেবেন। হোয়াটসঅ্যাপ দেওয়ার পর এখানে পেমেন্ট মেথড, এখানে আপনারা ওয়েব মানি সিলেক্ট করবেন। এখান থেকে ওয়েব মানি সিলেক্ট করবেন অথবা ব্যাংক ট্রান্সফার, কিন্তু আমি সাজেস্ট করবো ওয়েব মানি সিলেক্ট করাটাই ভালো, কারণ অ্যাস্টারে থেকে $5 হলে উইথড্র দেওয়া যায় ওয়েব মানি থেকে। তো এটা করার পর আপনারা এটা ক্লিক করার পর সাইন আপ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি। ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা এই অ্যাকাউন্টে আসবেন। অ্যাকাউন্টে আসার পর আপনারা একটা ওয়েবসাইট সেট করবেন। হ্যাঁ, ওয়েবসাইট সেট করলে আপনাদের ভালো হবে। আর ওয়েবসাইটটা আপনাদের ব্লগ সাইট থেকে ওয়েবসাইটটা তৈরি করবেন। ওয়েবসাইট তৈরি কিভাবে করবেন সেটা আমি আগামীতে দেখাবো। আপনাদের ডাইরেক্ট লিঙ্কটা দেখায়, এখান থেকে ডাইরেক্ট লিঙ্কে আপনারা আসবেন। আসার পর এই যে ক্রিয়েট ডাইরেক্ট লিঙ্ক, এখানে আসবেন আপনারা। এখানে আসার পর আপনারা নন অ্যাডাল্ট নেবেন। অ্যাডাল্ট নিয়ে আমরা কাজ করব না, কারণ অ্যাডাল্ট আমরা হারাম পথে যাবো না, সবসময় আমরা হালাল ভাবে ইনকাম করার চেষ্টা করবো ইনশাল্লাহ। নন অ্যাডাল্ট এখানে যেমন আপনারা যাওয়ার পর অ্যাড এ ক্লিক করবেন। অ্যাড এ ক্লিক করার পর দেখেন ওয়েট, এখানে আমি একটা ডাইরেক্ট লিঙ্ক পেন্ডিং এ দিলাম। হ্যাঁ, 3 থেকে 4 মিনিটের মধ্যে লিঙ্কটা আমার অ্যাক্টিভ হয়ে যাবে। 3 থেকে 4 মিনিটের মধ্যে লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে। লিঙ্ক অ্যাক্টিভ হওয়ার পর আপনারা কি করবেন, আপনারা ওয়েবসাইট একটা লাগাবেন। এখানে ওয়েবসাইট কি করে লাগাবেন, এখানে ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর অ্যাড ওয়েবসাইট, এখানে আপনারা আসবেন। এখানে আসার পর ওয়েবসাইট এখানে ইউআরএল দেবেন। যেমন আমার এই ওয়েবসাইটটা দেওয়া আছে, ইউআরএলটা দেওয়া আছে, আপনারা ওয়েবসাইট ইউআরএল দিবেন। ইউআরএল দেওয়ার পর এখান থেকে আপনারা ক্যাটাগরি দিবেন, সোশ্যাল ক্যাটাগরি দিবেন। সোশ্যাল ক্যাটাগরি দেওয়ার পর এখান থেকে আপনারা অ্যাড অ্যাক্টিভ করবেন। অ্যাড প্রথমে আপনারা অ্যাক্টিভ করবেন, পপ কাউন্টার অ্যাড অ্যাক্টিভ করবেন। তারপর আপনারা অ্যাড অ্যাক্টিভ করবেন একটা একটা করে। আপনারা মোট 3 থেকে 4টা অ্যাড অ্যাক্টিভ করবেন। ব্যানার অ্যাড অ্যাক্টিভ করবেন, এই ব্যানার করবেন, এই ব্যানার করবেন। তারপর আপনার সোশ্যাল বার এটাও অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পর এখানে অ্যাড দেবেন, তাহলে আপনাদের অ্যাক্টিভ হয়ে যাবে কিছুক্ষণ পেন্ডিং থাকার পর। আর দেখাচ্ছি আমি কিভাবে অ্যাক্টিভ করতে হয়। এই যে দেখেন আমি এই কয়েকটা আমি অ্যাড অ্যাক্টিভ করেছি। হ্যাঁ, এখান থেকে সোশ্যাল বার, কম্পাউন্ডার, ব্যানার, এসব অ্যাড আমি অ্যাক্টিভ করেছি। এসব অ্যাড অ্যাক্টিভ করে আমাদের ওয়েবসাইটে দিয়েছি। তো ওয়েবসাইটে দেওয়ার পর ওয়েবসাইটে অ্যাড গুলো কিভাবে শো করবে সেটা আপনাদের আমি দেখাচ্ছি। এটা আমার মূলত ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমি মার্কেটিং করি। হ্যাঁ, দেখেন এই যে ব্যানার অ্যাড, এটা সোশ্যাল বার অ্যাড, এই যে পপ কাউন্টার অ্যাড, এইভাবে যখন অ্যাড শো করবে ওয়েবসাইটে, আপনার ট্রাফিক যখন এই অ্যাডে ক্লিক করবে, এইভাবে ক্লিক করার সাথে সাথে আপনার ইমপ্রেশন আসবে এবং সিপিএমটা হাই হবে। শুধু ইমপ্রেশন আসলেই হবে, আর ক্লিক করলে তো একটু বেশি সিপিএমটা হাই হবে। এই যে আমি অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার পর আমি কেটে দিলাম। এরকম ভাবে আপনাদের ওয়েবসাইটে অ্যাডটা শো করাতে হবে। কিভাবে আপনারা ওয়েবসাইট তৈরি করবেন এবং অ্যাডটা শো করবেন সেটাও আপনাদের আমি শিখিয়ে দেবো। এখন অ্যাস্ট্রা অ্যাকাউন্টে যান, যার পর দেখেন আমি ওই এই ওয়েবসাইটে আমি অ্যাড ক্লিক করলাম, সেটা আমার ইমপ্রেশনে শো করবে। দেখেন এই যে 66টা এখানে আছে। আমি আপনাদের আবার নতুন করে দেখাই।
একটু সময় নিচ্ছে ভাই, মানে সাথে সাথে তো একটু সমস্যা হয়, সময় নিচ্ছে। আচ্ছা, আমি ডাইরেক্ট লিঙ্কটা দেখে অ্যাক্টিভ হয়েছে নাকি। এই যে ডাইরেক্ট লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেছে, সবার উপরে গেছে, হ্যাঁ এই লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনারা যাবেন গুগল সাইটে। গুগল সাইটে যে আপনার একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, ল্যান্ডিং পেজ কিরকম তৈরি করবেন সেটা আপনাদের আমি দেখাচ্ছি ডেমো। এই যে আমার ল্যান্ডিং পেজ, হ্যাঁ এখানে আমি ব্যানার অ্যাড শো করে দিয়েছি আপনার, তারপর সোশ্যাল বার অ্যাড শো করেছে, এবং এইসবে আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়েছি। এইসবে সাইন আপ নাও, এখানে আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়েছি। আর মাঝে এখানে আমি এই যে এইসব অ্যাড শো করে দিয়েছি। এই যে দেখেন, যখন আপনার ট্রাফিক যখন এই অ্যাডে ক্লিক করবে, আমার ল্যান্ডিং পেজ আসবে, তখন অটোমেটিক আমার সিপিএমটা হাই হবে এবং আর্নিং আসবে। এই যে, এবং ট্রাফিক যদি আপনার এই সাইন আপ নাও এখানে যদি ক্লিকও না করে, শুধু আমার এই অ্যাড থেকে আমার সিপিএমটা আসবে, এই অ্যাড থেকেও আপনার আমার সিপিএমটা আসবে। এই যে এগুলো অ্যাড থেকে আমি এই চালাকি বুদ্ধি করে আমি ল্যান্ডিং পেজটা তৈরি করেছি, হ্যাঁ। আর এখানে গেট নাও, এখানে ডাইরেক্ট লিঙ্ক সেট করা আছে। তো এভাবে কিভাবে আপনারা ডাইরেক্ট ল্যান্ডিং পেজটা তৈরি করবেন সেটাও আপনাদের দেখাবো। তো আমি আজ আপনাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করা দেখাই। চলো, আপনারা ব্লগার ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনারা আপনাদের এটা এই যে এইরকম আসবে, হ্যাঁ আমার কয়েকটা ওয়েবসাইট ক্রিয়েট করা আছে, তো তাই এরকম আসছে, হ্যাঁ এরকম আসবে। এখানে আপনার টাইটেল দিবেন, ধরেন আমি দিলাম মেক মানি, মেক মানি অনলাইন দিলাম, নেক্সট বললাম, তারপর নেক্সট করার পর এখানেও দিলাম আমি মেক মানি অনলাইন। যদি এখানে আপনাদের নট নাও বা সেভ আসবে না, যদি এই ডোমেন যদি অনেকে দিয়ে সাইট করে থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে কয়েকটা সংখ্যা দিবেন, আসবে, সেভ নাও করবেন। সেভ নাও করার পর দেখেন আমার ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেল। এখন আপনারা এইখান থেকে থিমে যাবেন। থিমে আসার পর এই যে এখানে যাবেন আপনারা, এখান থেকে আপনারা রিসোর্ট এখানে আসবেন আপনারা। রেস্টোরে আসার পর এই যে আপলোডে আসার পর আপনারা কি করবেন, আপনাদের আমি ওয়েবসাইটটা দিয়ে দেবো, আপনারা এখান থেকে এই ওয়েবসাইটটা আপলোড দেবেন এখানে। আপনার ভয়েস আসতেছে না এখন। ভয়েস যায় না? জি, আসছে আসছে, ওই যে একজন মেসেজ দিছে, ওনার একটু বলে ভয়েস দিন। আসতেছে তো। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি ওয়েবসাইটটা এখানে আমি আপলোড করলাম, হ্যাঁ এই যে থিম থেকে আপনার এখানে আসলাম, রেস্টোরে আসলাম, এখান থেকে আমি আপলোড করলাম। এখন আমি যাই আমার ওয়েবসাইটটা দেখি, এখান থেকে আমি ভিউ ওয়েবসাইট ব্লগ এখানে গেলাম, দেখেন আমার ওয়েবসাইটটা এখানে আপলোড হয়ে গেছে। এখন এই ওয়েবসাইটটা আমাকে সাজাতে হবে। সাজানোর পর এখানে কয়েকটা পোস্ট করতে হবে, পোস্ট করার পর এখানে আমাকে অ্যাড শো করাতে হবে। তো কি করে সাজাবেন সেটা আগামী পর্বে দেখাবো। এখন আমি আপনাদের কিছু বিষয়ে আলোচনা করে, হ্যাঁ ক্লাস এটুকুই থাক, কারণ জমে তো আপনার সময় বেশিক্ষণ নাই না, যায় না, আর একটু পর সময় আপনার দেখা দেবে। আপনারা কি করবেন, আগে অ্যাস্টার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর আপনার ডাইরেক্ট লিঙ্কটা অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পর আমি ওয়েবসাইটটা ক্রিয়েট করে দিলাম না, এইভাবে আপনার ওয়েবসাইট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর এটা আপনারা আপলোড করার আগেই আপনারা কি করবেন, এইটুকু আপনারা কপি করবেন। কপি করার পর অ্যাস্টেরাতে যাবেন, অ্যাস্টেরাতে যাওয়ার পর ওয়েবসাইটে আসার পর অ্যাড ওয়েবসাইট থেকে আপনারা ওয়েবসাইটটা অ্যাড করে নেবেন, হ্যাঁ এই যে এখান থেকে সোশ্যাল অ্যাড করে নেবেন, এখানে এইভাবে অ্যাড করে নেবেন আপনারা ওয়েবসাইটটা।
এগুলো অ্যাক্টিভ করে নেবেন। যেহেতু আমার ওয়েবসাইট অ্যাড করা আছে আমি দেখালাম না অ্যাড করাটা, শিখিয়ে দিলাম। এখন অ্যাড করার পর আপনারা এই কয়েকটা অ্যাড আপনারা অ্যাক্টিভ করে নেবেন একে একে, 5 মিনিট পর পর অ্যাক্টিভ করে নেবেন। এই কয়েকটা অ্যাডই আপনারা অ্যাপ্রুভ করবেন। ঠিক আছে, এই কয়েকটা যদি না পারেন তাহলে আপনারা শুধু এই সোশ্যাল বার এবং ব্যানার, এই তিনটা অ্যাড করবেন। আপনারা অ্যাড করার পর আপনারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন একটা। আমি যেটা ল্যান্ডিং পেজটা আপনাদের দেখালাম সেরকম ভাবে একটা ল্যান্ডিং পেজটা তৈরি করবেন। এইভাবে আপনারা একটা ল্যান্ডিং পেজ যদি তৈরি করতে নাও পারেন, সেক্ষেত্রে আপনারা শুধু, আচ্ছা দেখা দিই আপনাদের, যে টাইম দিলে আপনাদের আমি বলবো না, তখন যদি আপনারা ক্লাস করতে চান তাহলে আমি নতুন লিঙ্ক আবার দেবো, সমস্যা নেই। আপনার এই লিঙ্কটা একটু গ্রুপে দিয়ে দিন। আমি বানায় দেখাচ্ছি ভাই। আপনার গুগল সাইটে যাবেন, গুগল সাইটে যাওয়ার পর আমি আপনাদের ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাচ্ছি। গুগল সাইটে যাওয়ার পর আপনার ব্ল্যাঙ্ক সাইটে এখানে আসবেন। আসার পর এখানে আপনারা এগুলো আপনার ডিলিট করে দেবেন। এই যে এখান থেকে আপনারা এগুলো ডিলিট করে দেবেন। এইখানে আপনারা লিখবেন, উজ্জ্বল ভাইয়া, এই ভাই বলেন। আপনার ওই যে ফ্রি ডোমেন হোস্টিং নিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানালে হয় না? ফ্রি ডোমেন হোস্টিং বলতে আপনার ব্লগার ওয়েবসাইট, এটাই তো ফ্রি, আবার এর থেকে আবার কি নেবেন? না, আপনার যে ওয়ার্ডপ্রেস দিয়ে আর কি, ও আচ্ছা, ওয়ার্ডপ্রেস আপনার দিয়েও হবে, ওই কিন্তু যে প্রো আপনার ফ্রি হোস্ট এখানে আছে, কিন্তু তারপর ব্লগার ওয়েবসাইট, ইনফিনিটি আছে। হ্যাঁ, আমি বলি ভাই, ব্লগার ওয়েবসাইটে কি হবে, এখানে আপনার ভিজিটর আসলে আমার ব্লগার ওয়েবসাইট থেকেও আপনি আর্নিং করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে আপনার 1,000 2,000 ভিজিটর আসলে তারপর থেকে আপনার গুগল অ্যাডসেন্স থেকেও আপনি ইনকাম করতে পারেন ব্লগার ওয়েবসাইট থেকে। আপনি কি যেটা কম্পিউটার দিয়ে বানাতে তো চাচ্ছেন? দুইটাই অ্যাড কি বসানো যাবে? অ্যাডস হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, এবং গুগল অ্যাডসেন্স দুইটা তো অ্যাড বসানো যাবে না মনে হয়। যাবে যাবে ভাই, সময়, এটা তো আপনি অ্যাডস ওয়েবসাইটে বসাচ্ছেন, ওয়েবসাইটে আপনি যত ইচ্ছে অ্যাড বসাতে পারেন, ও, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা ভাই, আমি যে গুগল সাইডে যেটা ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজে যে কাস্টম অ্যাড গুলো কিভাবে বসাচ্ছেন এগুলো একটু। আমি এগুলো দেখাই। এগুলো আপনি এখানে লিখবেন, লেখার পর এখানে ইমেজ নিয়ে আসবেন। ভাই খুব সিম্পল করে দিচ্ছে, হ্যাঁ, কারণ যেহেতু টাইমের একটা বিষয় আছে, আমি সিম্পল করে দিচ্ছি। আমাদের কাছে ইমেজ ভাই, আমরা ইমেজ গুলো ডাউনলোড করে নিব ওখান থেকে। এটা নিয়ে আসলাম, আবার আপনারা এখানে একটা ইমেজ নিয়ে আসবেন। এই ইমেজ গুলো আপনাদের আমি দিয়ে দেবো নি, সমস্যা নাই। এখন আমি এখানে একটা অ্যাড শো করবো, ব্যানার অ্যাড শো করাবো। সেক্ষেত্রে আমি যাবো অ্যাডস্টারাতে, অ্যাডস্টারাতে যাওয়ার পর এই যে এখান থেকে আমার ওয়েবসাইট যেখানে অ্যাড করলাম, এখান থেকে আমি ব্যানার অ্যাড নিব। যে গেট কোড, এখানে যাব, এখান থেকে কপি কোড, ক্লোজ, এখানে আসবো। আসার পর মানে যে ইমবেড লেখা আছে এইখানে যাবেন আপনারা। তারপর এই যে কোড লেখা আছে এখানে যাবেন, যে কোডটা আপনারা কপি এখানে পেস্ট করে দেবেন, নেক্সট করবেন। এই যে আমার অ্যাডটা এখানে বসিয়ে দিলাম। এখন আমরা কি করবেন, এইখানে আরেকটা ইমেজ নিয়ে আসেন। আই উইশটা কি হবে? হ্যাঁ, আই উইশ, আই এবার এই ইমেজটা নিয়ে আসলাম, এখানে আমি আরেকটা ইমেজ নিয়ে আসতেছি। যদি আমি পাখি হতাম, আই উইশ থাকলে এটাও পজিটিভ। এটুকু রাখা, এখানে আমি আরেকটা আবার অ্যাডস নিয়ে আসতেছি। অ্যাডসটা থেকে আমি এখানে সোশ্যাল বার অ্যাডটা নিয়ে আসবো, গেট কোড, গেট কোডে যাব, কপি কোড করব। সেম ভাবে আপনারা এখানে অ্যাড বসাবেন, যে এইখান থেকে সেম ভাবে এখানে আপনারা
অ্যাড বসাবেন। আপনারা খেয়াল করবেন এখানে আপনার বাই ইউআরএল দিলে কিন্তু হবে না, কোডে দিতে হবে। কিলোমিটারই দ্বারা দেখেন আমার এখানে কিন্তু বসানো হয়ে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু আমার বসানো, এখানে আমি এখন ডাইরেক্ট লিঙ্কটা বসাবো। এখন আমি স্টার্টে যাবো, ডাইরেক্ট লিঙ্ক, এখান থেকে আমি লিঙ্কটা কপি করব, কপি করে আমি এই সাইন আপ নাও এখানে দিব। এই যে এইখান থেকে আমি লিঙ্কটা ইনসার্ট করব, অ্যাপ্লাই। তো আমার ল্যান্ডিং পেজ সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন সিম্পল ভাবে হলেও কিন্তু প্রফেশনাল দেখা যায়, লুক দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন আপনারা এখান থেকে পাবলিশ করবেন, এখান থেকে পাবলিশ করবেন। এই যে পাবলিশ করার পর আপনারা যে এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নেওয়ার পর আপনারা কোনো এক নোটপ্যাডে রেখে দেবেন, আপনারা কম্পিউটারে কোনো এক নোটপ্যাডে রেখে দেবেন বা ফোনের নোটপ্যাডে রেখে দেবেন। দেখেন যে ল্যান্ডিং পেজটা তৈরি করলাম ঠিক এরকম দেখায়। এই যে আপনারা বুঝতে পারছেন কি? জি জি। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ভাই, ভালো লাগলো। তো দেখেন সিম্পল ভাবে তৈরি হলো কিন্তু ল্যান্ডিং পেজটা প্রফেশনাল দেখাচ্ছে। আপনার ট্রাফিক কিন্তু আপনার ল্যান্ডিং পেজে ক্লিক করবে, ল্যান্ডিং পেজটা প্রফেশনাল দেখাচ্ছে, সিম্পল ভাবে হলো, তাই না? এখন আপনারা যদি ইনকাম করতে চান, আপনাদের যদি কাজ করা যদি সত্যি আগ্রহ থাকে, সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি, ভালোভাবে মনোযোগ দিয়ে সময় দিয়ে কাজ করতে হবে। এখন এখন আপনারা যদি আমার টিম অনুযায়ী কাজ করতে চান, তাহলে আপনাদের আর্নিং হবে। কিভাবে আর্নিং হবে? আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাস্টেরাতে, এবং ল্যান্ডিং পেজ আমি যেভাবে দেখালাম ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আপনারা কি করবেন, আমাকে সেই লিঙ্কটা দিবেন। হ্যাঁ, লিঙ্কটা কিভাবে দিবেন আমি আপনাকে দেখাই আপনাদের। আপনারা ধরেন আমার নাম দেব, বলে আমার নাম উজ্জ্বল, আমার নামটা লিখলাম, লেখার পর এর নিচে আমি আমার ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিলাম। এইভাবে আপনারা আপনাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা দেবেন আমাকে, আপনাদের সকলের ল্যান্ডিং পেজের লিঙ্কটা দেবেন। শুধু একটা ল্যান্ডিং পেজ তৈরি করলে হবে, বেশি না। এখানে আপনাদের ইচ্ছা মতন যে যার যেটা নাম আপনারা এভাবে নাম দেবেন, নাম দিয়ে আমাকে ল্যান্ডিং পেজটা আমাকে দিবেন। হ্যাঁ, আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? ভাই ওই যে ব্লগারের যে আমরা ওয়েবসাইটটা তৈরি করলাম, মানে একটা তো গুগলের সাইট তৈরি করলে একটা ব্লগারের, মানে দুটাই দিব নাকি একটা দিব? শুধু ল্যান্ডিং পেজে দিবেন। আপনি আপনার ল্যান্ডিং পেজে কিভাবে দিবেন সেটা আমি দেখাবো। ব্লগারের ওয়েবসাইটটাও আপনার ল্যান্ডিং পেজে সিলেক্ট করে দেবো, হ্যাঁ সেট করে দেবো, কিন্তু আপনারা প্রথম অবস্থায় ল্যান্ডিং পেজ দিবেন। আপনারা ওয়েবসাইটটা এখন ক্রিয়েট করবেন, শুধু আপনারা সোশ্যাল ব্যানার অ্যাডটা আপনার অ্যাক্টিভ করার জন্য ওয়েবসাইটটা শুধু ক্রিয়েট করবেন। আর ওয়েবসাইটে কি করে অ্যাড শো ও করে মানে ভাই ভাই কাজ বুঝতে পারছি, মানে কাজ রানিং, ব্লগার দিয়ে হচ্ছে। হ্যাঁ আমি বলি কাজ রানিং থাকা অবস্থায় আপনার ব্লগার সাইটে অ্যাডস কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা আমি দেখাবো। কিন্তু আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর আপনারা ল্যান্ডিং পেজে যাবেন, ল্যান্ডিং পেজ থেকে আপনারা ওই অ্যাড গুলো শো করবেন। ব্যানার অ্যাড গুলো তো আপনার ডাইরেক্ট লিঙ্ক তো এখানে পাওয়া যায়, কিন্তু ব্যানার অ্যাড আপনার সোশ্যাল বার এগুলো আপনার ওয়েবসাইট থেকে নিতে হয়, ওয়েবসাইট সেট করার পর অ্যাস্টেরাতে। বুঝতে পারছি আমি? বুঝতে পারছি ভাই, তাহলে ওই গুগল সাইটের লিঙ্কটা দিব আর কি। হ্যাঁ, গুগল সাইজের লিঙ্ক গুলো আপনারা দিবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর। তারপর কি করবেন আপনারা, এখানে ভাই গ্রুপে আমি আরেকটা গ্রুপ খুলবো, ওই গ্রুপের লিঙ্ক দিব, হোয়াটসঅ্যাপের গ্রুপ, ওই গ্রুপে আপনারা যাবেন, ওই গ্রুপে শুধু লিঙ্ক লেনদেন হবে। হ্যাঁ, আপনারা লিঙ্কটা আপনারা আমাকে দিবেন, আমি লিঙ্কটা মডিফাই করব, মডিফাই করার পর একটা লিঙ্ক আমি গ্রুপে দিব। সেই লিঙ্কে আপনারা এখানে যদি 20 জন থাকেন, 20 জন সেই লিঙ্কে আপনারা একটা টাইম আপনারা সিলেক্ট করবেন, বা আমি সিলেক্ট করে দেবো রাত্রে বেলা। তখন আপনারা কি করবেন, আপনাদের ল্যান্ডিং পেজে আপনারাই আপনাদের ল্যান্ডিং পেজে যাবেন। এই যে ল্যান্ডিং পেজে এখানে আমার ল্যান্ডিং পেজ থাকবে, আরো 5টা ভাইয়ের ল্যান্ডিং পেজ থাকবে। এই ল্যান্ডিং পেজে আপনারাই যাবেন, যাওয়ার পর আপনারা কি করবেন, ল্যান্ডিং পেজটা
ওপেন করবেন, কত ওপেন করার পর অর্থভেদে নিচে যে 5 আসবেন টাকা আপনারা। ক্লিয়ার না? আসার পরে এই যে ক্লিয়ার। আমরা সাইন আপ নাও, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে অ্যাডে যাবেন। হ্যাঁ, এই অ্যাডে যাওয়ার পর কিছুক্ষণ আপনারা এই অ্যাডে ঘোরাফেরা করবেন, সময় দিবেন কিছু। সম্ভব হ্যাঁ এইভাবে আপনারা আমার অ্যাডে পড়ার থেকে ঘোরাফেরা করবেন, সময় দিবেন। আর ওই যে আরেকটা এবং student মাঝে মধ্যে নতুন যদি হইলে কালকে পপকর্নটা পড়াবে আসে ওই আপনারা মঙ্গল ক্লিক দিবস। করবেন। আবার এই যে এইসব অ্যাডে আপনারা ক্লিক করবেন। এইভাবে আপনার সময় বড় নিয়ে মুকুল আইসা আসছে একটা করে লিংকে 3 থেকে 4 মিনিট আপনারা সময় দিবেন। এইভাবে আপনারা সময় দিবেন, 3 থেকে 4 মিনিট এইভাবে আপনারা সময় দিবেন। সময় দেওয়ার পর কি করবেন, আপনাদের কাজ শেষ। কাজ শেষ হয়ে যাবে। আর কোনো কাজ থাকবে না। এইভাবে যদি আপনারা গ্রুপ অনুযায়ী কাজ করেন, আপনাদের লিংকে আমি ক্লিক করব, ইমপ্রেশন দিব, এবং আমার লিংকে আপনারা ক্লিক করবেন, ইমপ্রেশন দিবেন। এখানে গ্রুপ অনুযায়ী কাজ হবে। হ্যাঁ, এখানে গ্রুপে যদি আপনার 50 জন থাকে, আপনার 50টা লিংক আমি মডিফাই এক জায়গায় করে দিব। আপনি শুধু 5-6 মিনিট দিয়ে কাজ করবেন, শুধু রাত্রিবেলা আপনারা রাত্রিবেলা ক্লাস করবেন। তাহলে দেখা যাচ্ছে এখানে আপনারও এক্সট্রাতে ইনকাম হচ্ছে, আমারও এক্সট্রাতে ইনকাম হচ্ছে। আর এরপরে আপনাদের কি করবো, আপনাদের টিম অনুযায়ী একটা কাজ করব, সেটা অ্যাপস ক্রিয়েট করব আমি একটা। হ্যাঁ, অ্যাপস ক্রিয়েট করব। এখানে অ্যাপসে আপনাদের এক্সট্রার লিংক গুলো আমি অ্যাপসে আমি সেট করব। তখন আপনারা অ্যাপস থেকে আপনারা আর্নিং পাবেন। অ্যাপসে যখন শো করবে, অ্যাপস থেকে আপনারা আর্নিং পাবেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার টাকা না জি পড়াশোনা সস্তা বাকি একটু মিউট করেন, তো সে আপনারা একটু ভালো। মিউট করেন, বুঝুন না কিন্তু এখানে বোঝা যাইতেছে না কথা। ভাই আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? জি জি তো এইভাবে কি কাজ করলে কি আপনাদের মনে হয় যে লাইফ টাইম ইনকাম হবে? জি ভাই, আশা করা যায়। দেখেন আমি এই যে ওই ল্যান্ডিং পেজে আমি যে ইমপ্রেশনটা দিলাম, দেখেন আমার ডাইরেক্ট লিংকে গেলাম। ডাইরেক্ট লিংকে যাওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদের। আমি এখান থেকে নিয়েছিলাম, এটা নিয়েছিলাম, কিন্তু সময় ভাই মাত্র আর 3 মিনিট আছে, বেশি সময়। দেখেন এই যে 11টা ছিল, 12টা হয়ে গেছে। আপনাদের এখনই দেখাচ্ছি আমি, 37টা সিপিএম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা? 11টা ছিল কিন্তু মোট, তখন আপনাদের প্রথমে দেখালাম 11টা ছিল বাংলাদেশ, 6টা ছিল, এখন 7টা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এখানে দেখেন 8 কত যেন ছিল, সঠিক মনে নাই, আপনার 8 হয়ে গেছে। এখন আপনাদের ওয়েবসাইটে দেখায়, ওয়েবসাইট একটু আগে করলাম, ওয়েবসাইটে আমি ভিজিট করে দেখাচ্ছি আপনাদের। 66 ছিল কিন্তু ওয়েবসাইটে, এখন দেখি কত হলো। দেখেন ওয়েবসাইটে আমার এই যে 1 তারিখ 83টা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা? আমি জি ক্লিক করেছি, তার 5টা ক্লিক দেখাচ্ছে। আমি কান্ট্রিতে যাই, দেখেন 143টা ইমপ্রেশন হয়ে গেছে। এখন যদি আপনারা যদি এভাবে যদি টিম অনুযায়ী কাজ করতে চান, আপনারা যদি কাজটা যদি রানিং করেন, তাহলে আমি কিছুদিন পর আপনাদের জন্য আমি একটা অ্যাপস তৈরি করবো। অ্যাপসে আপনাদের সকলের এক্সট্রা লিংক, ডাইরেক্ট লিংক আমি অ্যাপসে আমি সেট করবো। অ্যাপসে সেট করার পর আমরাই আমাদের অ্যাপসে প্রমোট করবো, এবং অ্যাপসে আমরা ক্লিক করব, এবং আমাদের অ্যাড গুলো আমরা দেখবো। এক্ষেত্রে আমাদের সকলের সিপিএমটা হাই হবে, ইমপ্রেশন বাড়বে, এবং ক্লিক আসবে, এবং আমাদের ইনকাম হবে। আপনারা কি এভাবে কাজ করতে চান? জি ভাই, করতে জি চাই। জি তাহলে ভাই আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখালাম, আমি ভিডিওটাও দিয়ে দেবো গ্রুপে। আমি আরেকটা গ্রুপ দিতেছি। হ্যাঁ, আপনারা এক্সট্রা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন এবং ল্যান্ডিং পেজটা তৈরি করেন, যেভাবে আমি দেখালাম। ওয়েবসাইট খোলার পর ল্যান্ডিং, ওয়েবসাইটে সোশ্যাল বার অ্যাকাউন্ট আপনার, তারপরে ব্যানার অ্যাডস অ্যাক্টিভ করার পর আপনারা ডাইরেক্ট লিংকে ল্যান্ডিং পেজ তৈরি করেন। তৈরি করবার যেভাবে আমরা কাজটা শিখাবলাম, যে এইভাবে কাজটা করতে হবে। ল্যান্ডিং পেজে যেতে হবে এবং সাইন আপ নাও সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা আমাদের ইমপ্রেশন আমরাই দেবো। এইভাবে যদি আমরা যদি ভিজিটর যদি বেশি না, 50 থেকে যদি 100টা যদি ভিজিটর যদি আমরা গ্রুপ অনুযায়ী কাজ করি, তাহলে আমাদের কাজটা অনেক ভালো হবে, অনেক। আমাদের সিপিএমটা হাই হবে ভাই। কোথায় কোথায় হবে? এখানে আপনাদেরও আর্নিংটা ভালো হবে। এখন আপনারা বলেন কি বলতে চাচ্ছেন? যদি আপনার টিম অনুযায়ী কাজ করতে চান, তাহলে আমি টিম বানাবো, না হলে ট্রাফিক সোর্স কোথায় হবে? ট্রাফিক সোর্স গুলো কোথায় কোথায় হবে? এখন বর্তমানে ট্রাফিক সোর্স আমরাই। আমি আপনার কি বোঝালাম, আমরা ট্রাফিক সোর্স। আপনার লিংকে আমি ক্লিক করব, আমি ইমপ্রেশন দিব। আমার লিংকে আপনি ক্লিক করবেন, ইমপ্রেশন দিবেন। আর এই জন্য আপনারা সকলের লিংক নাম অনুযায়ী দেবেন। আমি একটা মডিফাই করে এক লিংকে সব নিয়ে আসবো। হ্যাঁ,
নিয়ে আসার পর কাজ হবে। তারপর আমরা ইউএসএ গ্রুপে কিভাবে মার্কেটিং করব সেটা আমি আস্তে আস্তে শেখাবো। যেমন আমি ইউএসএ গ্রুপে মার্কেটিং করে দেখেন, দুইটা ইমপ্রেশন আর $420 আপনার সিপিএমটা আসছে। এইভাবে আমরা কিভাবে সিপিএম নিয়ে আসবো সেটাও আমি শেখাবো। আর আমার 1 মিনিট সময় আছে জুমে, তারপর আর সময় থাকবে না। এখন কারণ মার্কেটিংটাও তো ইম্পর্টেন্ট, কোথায় কোথায় হবে সেটা জানতে পারলে খুব। মার্কেটিং উজ্জ্বল ভাই, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি। আজকে যেহেতু আর সময় নাই, আপনি কালকে যখন ভাই ক্লাস করাবে আপনাদের যা যা প্রশ্ন আছে করিয়েন। আর আপাতত ভাই যে কাজগুলো দেখাইলো এই কাজগুলো আমরা কমপ্লিট করি কালকে। এগুলো যদি করেন ভাই